আর দুজন কই? ও ভেতরে? ওরা ভেতরে থাকলে কি হয়, ফোনটা চার্জ দেওয়া যায়, নাহলে ফোন চার্জ দিতে দেয়। আজকে এত তাড়াহুড়ো করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত জ্বালাচ্ছে মেনটি বলার কথা না। বললাম না আজকে সকাল থেকে কাজে মন বসছে না, কিছু একটা হবে। এই যে এবার বাড়ি এসে 2-4টে গালাগালি দেবে, এটাই আমার পাওয়ার ছিল। আর এই যে মন্টির বাবা তো ওদের মাছ আনার সময়ও পায়নি, কিছু না। আবার পরে এই মাছগুলো আনানো হলো, আজকে ভোলা মাছ। পাবদা মাছের ঝাল আর রেখে দিয়েছি, তাড়াহুড়ো করে করলাম না। পাবদা মাছের ঝাল ঠিক আছে, এইটুখানি করলাম, আর রাতে করব। খুব তাড়াহুড়োর মধ্যে বন্ধুরা রান্না করলাম আলু পটল। আজকে মানে প্রচন্ড তাড়াহুড়ো একমাত্র আমার দোষেই হলো। সকাল দিয়ে যে বলছিলাম না ভাল লাগছে না, মনটা কেমন লাগছে, তার ফল এটা। আর এই যে আমার মুসুরির ডাল আর ভাত, বাস চলো। তো সবসময় কি আর ঘরের কাজ করবো বলো, মাঝে মাঝে একটু সাজুগুজু করতে হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, ব্যাপারটা আমি ঘরোয়া প্রসেসেই সবসময় এই কাজগুলো করার চেষ্টা করি। বাট দুধু খেয়ে নাও বিল্লিদের খাওয়াচ্ছি বন্ধুরা। বাট এই ক্ষেত্রে আমি কি করেছি বলো তো, এক্ষেত্রে আমি ওই যে বলছি দাঁড়াও, তোমাদেরকে আগের দিন দেখাচ্ছিলাম না যে প্রোডাক্ট 3টে নিয়েছিলাম, মানে 3টে সাবান আর 2টো নিয়েছিলাম আমি চারকোল পিল অফ মাস্কের যে ডিপ ক্লিনজারটা থাকে ওইটা। তো ওইটাকেই আমি এখন মুখে লাগালাম। তো মুখে অ্যাপ্লাই করার পরে এই দেখো, মানে কি বলতো, এগুলো করতে গেলে একটু সময় লাগে। বাট আমি এমন একটা মানুষ না, কোনো কাজে সময় দেওয়ার মতো ঠিক পারফেক্ট সময় পাই না। সত্যিকারের বলতে একা হাতে পুরো সংসারের A to Z কাজ, সংসার বাইরের সবকিছু করার পরে যে করে একমাত্র সেই বোঝে তার প্রবলেমটা কোথায়, নাহলে কে না চায়। আর এগুলো তো আমি যখন যেটা আমি অর্ডার করি বন্ধুরা বিশ্বাস করো খুব কম হলেও 2টো করে করি। এটাও 2টো করেছি, আর সাবানও একসাথে 3টে করেছি অর্ডার। আমি যখন যেটা করি মোটামুটি একটু বেশি করে অর্ডার করে নিই, সুতরাং সেদিক দিয়ে তো কৃপণতার কোনো রাস্তা নেই। বাট ভীষণ সময়ের অভাব, ভীষণ ধৈর্যের অভাব। সাজগোজ আমি ভীষণ ভালোবাসি, তা বলে সেই সাজ যেই সাজগুলো তোমরা আমার রিলস ভিডিওতে দেখো সেরকম মানে হেভি সাজগোজ আমার, আবার কানের দুল টুল পরা সাজ কিন্তু আমার পছন্দ না, এগুলো কাঁচা। তো যাক, এই তো মেখে নিলাম তুলছি। আর আমি তোমাদের সঙ্গে কি বলছি, যখন আমি দাড়ি গোফের ভিডিও করবো এগুলো থেকে বেরোচ্ছি, আরে বাপরে বাপ কি বলবো, মানে পুরো মানে নিমিষের আমার ওয়াশরুম থেকে 2টো সিঁড়ি, মানে 2টো পা দিলে আমি ঘরে ঢুকতে পারি। পুরো আমি স্নান হয়ে গেলাম, এত জোরে বৃষ্টি নেমে গেল। আর তারপরে যে কারেন্ট চলে গেছে, মানে একটু বৃষ্টি হতে, একটু না অনেক বৃষ্টি, তবু মানে জাস্ট 2 মিনিটও বৃষ্টিটা হতে পারিনি, কারেন্ট চলে গেছে, ঘরে কেউ নেই, কিছু না, অন্ধকারে। আর সবার আগে আমার মনে পড়েছে আমার বিড়ালগুলোর কি হাল হবে। আর একটা সুস্থি কি, আমি পাম্পে জলটা ভরে নিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম, এসে দেখছি বিল্লি বাচ্চাগুলো আমার একদম সিংহাসনের নিচে। তখন আমার তো সন্ধে দিতে হতো, প্রদীপটা জ্বালালাম কারণ হাতের কাছে আর কিছু পাচ্ছিলাম না। তারপরে ফোনটা নেই, ফোনের টর্চ ধরিয়ে খুঁজি। আর এই প্রায় আধ ঘন্টা 45 মিনিট পরে কারেন্ট এলো। আর বৃষ্টিটা দেখবে চলে, এখন তো তাও একটু কমেছে। দেখছো আমাদের বাড়ি উঁচু, তাই জল দেখো। কি জানি আজকের এই বৃষ্টির ওয়েদারটা কিন্তু আমার কাছে সেই লাগছে। কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে যে কিছু খেয়ে যাই হোক, কিছু খেয়ে যাই হোক বলতে বেশ খিচুড়ি ফিচুড়ি হবে, খেয়ে আর ওর ফ্যান চালিয়ে আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে, মানে আমার পার্সোনাল মতামত এটা, আর তাও ঘুম। পুরো চুল ভেজে, আর চুলগুলো কেমন যেন আমার চিপচিপ করছে বৃষ্টির জল পড়ে। তো দুধ জাল দিচ্ছি ছেলেকে। আজকে হচ্ছে গিয়ে আমার প্রোগ্রাম ছিল চিড়ের পোলাও করব। সব কিছু কিনে নিয়ে আসলাম, কারণ সেদিন এত কম হয়ে গেছে আর এত সুন্দর খেতে লেগেছিল, আমার খুব ইচ্ছা ছিল যে করব। তো এত বেশি বৃষ্টি নেমে গেছে,
তোমাদের দাদা ভাই হচ্ছে আমাদের পাশে বাবাইদের বাড়িতে রয়েছে, আসতে পারছে না। তাহলে শুধু শুধু ছেলে আর আমি খাবো, কেমন একটা লাগে না? তাই জন্য ছেলেকে মুড়ি চানাচুর দিয়ে দিলাম, আর এই তো চা করবো। আর ছেলে আজকে রাতে ভাত খাবে না, কেন কি পাবদা মাছ এখন মাংস আনতে পারলো না ও, তাই বললো মা পরোটা বানিয়ে দিও, আলু পটলের তরকারি দিয়ে সেই লাগবে। আমি বললাম ঠিক আছে, আর যা ভাত আছে আমাদের দুজনের হয়ে যাবে, তোমার দাদা দুটো পরোটাও খেয়ে নেবে। তো চলো, আমি এখন দেখবে দোকানের মতো চা খাবো, কি দিয়ে খাবো দেখবে। এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে, এবার হবে পরোটা। তো বৃষ্টিতে আমাদের অবস্থা খুবই শোচনীয় ফ্রেন্ডস, একবারে পরোটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো হয়ে গেল পরোটা, অনেক কটাই হয়েছে, হয়নি তা না। আচ্ছা কি দিয়ে খাবো আমরা, দেখো পটল আলুর তরকারিটা, এটা একটু ঝোল বাড়িয়েছি কারণ এটা দিয়ে ছেলে খাবে। আর ডালটা কারণটা এবার বলছি। দেখো কিছুটা দুপুরের ভাত আছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এই ভাতটা আমি খাবো, দাদাও একটু খাবে, কারণ এই পরোটা তো সবার সমান হবে না, আমি তো ধরবই না, ছোবই না, আমি ভাত ভাই। তো চলো ওদেরকে খাবারগুলো দিয়ে নেই। তো ফ্রেন্ডস দেখো, মানে পরোটা একটা ছিল, ঠিক আছে, আর ভাত ঠিক এইটুকুনি, মানে আমি বুঝতে পারিনি বিড়ালদের দিতে দিতে শেষ। এরকম জানলে আমি আগে একটু রান্না করতাম। এই যে একটা পরোটা, তাই আমি নিয়ে বসেছি, খিদে পেয়েছে যেহেতু আমার ভাতের নেশা। একটা কেক আর এই যে একটু ঝুড়ি ভেজা, আর কি শুনবে, চা। তো চলো এগুলো খেতে খেতেই তোমাদেরকে গুড নাইট করে দিচ্ছি, টাটা। আমি ভেবেছিলাম একটা মানে ভিডিওটাকে এডিট করে পোস্ট করব ইউটিউবে। আমি এরকম টাইমের ভিডিও ছাড়লে ভালো হয় আমার, তো যাকে পারলাম না। দেখো চোখে ঘুম আমার, তোমাদের যদি কারো জানা থাকে ঘুম কমানো যায় কিভাবে, মানে আমি সন্ধেবেলা থেকেই ঘুম পায় আমার। আর যত মানে মোবাইল হাতে নিলে আমার পৃথিবীর যত ঘুম চোখে আসে। 3 GB নেটের মধ্যে 1.5 GB নেট এক্সট্রা পড়ে আছে। এই কদিন ধরেই এরকম চলছে আমার। তো চলো টাটা, গুড নাইট। আমি আর তাকাতে পারছি না, আমার এত বেশি ঘুম পেয়েছে, আমি ঘুমাবো এটা খেয়ে।